فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র রব, আশ্রয়দাতা। তিনি সবচাইতে বান্দাদের আপন সকল অবস্থাতেই। তিনি ব্যতীত বান্দাদের কোনো আশ্রয়দাতা নেই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াবান, অত্যন্ত স্নেহশীল ছিলেন। উম্মতের সর্বপ্রকার কল্যাণের দিকে তিনি আহ্বান করেছেন আর অকল্যাণ থেকে সতর্ক করেছেন। সে রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, যারা আমার সামনে উপস্থিত রয়েছেন আর যারা অনুপস্থিত, সকলের জন্যই দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে দ্বীনের বুঝ দান করুক, আমিন। আমিন। আজকে এই মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুশ শেখ সালাহ আল বুদাইর। যে বিষয়কে তিনি কেন্দ্র করে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত বছর এরকম একটি বিষয় তিনি আলোচনা করেছিলেন, তা হচ্ছে সন্তান লালন পালনে মা বাবার দায়িত্ব। এটি একটি বিশাল বড় মহা কল্যাণকর একটি বিষয়, যা আমাদের বাস্তব জীবনে প্রতিটি মা বাবার জন্যই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম সাহেব যে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন তা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব সর্বপ্রথম বললেন, সালাহুন নাশই আযমু যাখিরা ওয়া আজাল্লু গনিমা ওয়া তাওজীহু ওয়াসিলাতুন ইলা কুল্লি ফাদিলা ওয়া হাদাথুস সিন্নি কলিলুত তাজরুবা দুঈফুল ইদরাক নাকিসুত তাদবীর ওয়াত তাফকীর। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন যে নতুন প্রজন্মকে সংশোধন করা এটি হচ্ছে সবচাইতে মহা একটি ভান্ডার, এক বিরাট সম্পদ। ও আজাল্লু গনিমা, এক মহান গনিমা। তাদেরকে সঠিক পথ দেখানো এটি হচ্ছে সর্বপ্রকার কল্যাণের পথ। এরপর ইমাম সাহেব তাদের কিছু অবস্থার কথা বর্ণনা করলেন, যে যারা যুবক যুবতী সকলেই, তাদের অবস্থা হচ্ছে এই যে কলিলুত তাজরুবা, অভিজ্ঞতা তাদের কম জীবন সম্পর্কে, তাদের জ্ঞানের শূন্যতা রয়েছে, দুর্বলতা রয়েছে, তাদের চিন্তা শক্তির পরিধি খুবই অসম্পূর্ণ। এজন্য এই নতুন প্রজন্ম যুবক যুবতী যখন কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়, কোনো বস্তুর দ্বারা প্রভাবিত হয়, তখন সেই দিকে ব্যাপকভাবে ধাবিত হয়ে যায়, তখন সেই দিকে আকৃষ্ট হয়, তার কথায় বেশি স্মরণ করে, তার আনুগত্য করে, তার আদর্শে আদর্শিত হতে চায় এবং ওয়াক্তাদা বিহি ফি ফিকরিহি ওয়া সুলুকিহি, তাদের চিন্তা চেতনা, তাদের পথকে তারা গ্রহণ করে থাকে। এবার ইমাম সাহেব বললেন যে এর কারণটা হচ্ছে এই যে ওয়াকিল্লাতুল ফিতনা ওয়াল হানাকা ওয়াত তাজরুবা ওয়াল হিনকা ওয়াত তাজরুবা। কারণ হচ্ছে তাদের বিচক্ষণতার, তারপরে বুদ্ধি বিবেক, বাস্তব অভিজ্ঞতা বলতেই নেই, যার জন্য এই দুরবস্থা হয়। তাই দেখা যায় তারা যখন এমন কোনো ব্যক্তির সাথী হয় যে ব্যক্তির আকীদা সঠিক নয়, তার ভিতরে আমানতদারিতা নেই, দিনের কোনো জ্ঞান নেই এবং দিনের আমানতদারিতা নেই,
এমন একজন নিকৃষ্ট ব্যক্তি তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ওয়াতআমাহু আল বাতিলা মিন হাইসু লা ইয়াদরি ওয়া সাকাহু সুম্মি মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া জান্নাদাহু জিদ্দা দীনিহি ওয়া ওয়াতানিহি ওয়া আহলিহি ওয়া আশিরাতিহি ওয়া হুয়া লা ইয়াশউর। তখন ওইসব অন্যায়কারীরা তাকে আকৃষ্ট করে, সে নিজেই বুঝতে পারে না, তাকে বিষ পান করিয়ে দেয় ধ্বংসের, সে অনুধাবন করতে পারে না, তাকে তার দিনের বিরুদ্ধে, মাতৃভূমির বিরুদ্ধে, তার পরিবার আপনজনদের বিরুদ্ধে তাকে সৈন্যতে পরিণত করে। ওয়া হুয়া লা ইয়াশউর, সে টের পায় না, সে বুঝতেই পারে না। এরকম অবস্থার সৃষ্টি হয় যুবকদের, যুবতীদের, যখন তারা কোনো অন্যায়কারীদের দ্বারা, পথভ্রষ্ট মানুষের দ্বারা প্রভাবিত হয়। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বললেন যে মানুষের মধ্যে রয়েছে হিংস্র প্রাণীর ন্যায়, হিংস্র জীবজন্তুর ন্যায় এবং সেই ক্ষুধার্ত বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী, মানব জাতি, যার অপেক্ষায় থাকে কখন সন্তানদের অভিভাবক তারা গাফিল হবে। গিয়াবিল তান্তাযিরু গিয়াবাল আব গিয়াবাল ওয়ালি ওয়া গাফলাতিল আব, যে কখন অভিভাবকগণ গাফলায় থাকবে, মা বাপ বা বাবা কখন তারা উদাসীন হবে সন্তানদের ক্ষেত্রে, তখনই তারা তাদেরকে সুগল দিবে। এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে। তাই ওমান তারাকা ওয়ালাদাহু ইয়াক্তা ওয়াদিয়াস সিবাই ওয়া ইয়ালহু বাইনা লুহুশিল জিয়াই ওয়া ইয়াসিরু ফিয যুলমি ফাকাদ বা'আহু ওয়া আদা'আহু ওয়া জা'আলাহু নাহবান লিশিরারিল খালকি ওয়া হাদাফান লিমাআরিবিহিম আল খাবিসা। যখন কোনো ব্যক্তি তার সন্তানকে এমন উপত্যকায় ছেড়ে দেয়, যে উপত্যকা হচ্ছে হিংস্র প্রাণীদের উপত্যকা, যে সেই সন্তান সেখানে খেলাধুলা করে ক্ষুধার্ত ওইসব হিংস্র প্রাণীদের সাথে অন্ধকারের ভিতরে পথ চলে, এমন অবস্থায় যারা তাদের সন্তানকে ছেড়ে দেয়, বা যে ব্যক্তি ছেড়ে দেয় সে তো সন্তানকে বিক্রি করে ফেললো, সে সন্তানকে হারিয়ে ফেললো, আদাহু, তাকে ধ্বংস করে ফেললো, তাকে ছেড়ে দিল নিকৃষ্ট প্রাণীদের কাছে। এই যে অবস্থা, এগুলো সৃষ্টি হয় যখন মা বাপ তাদের সন্তানদের ব্যাপারে লক্ষ্য রাখে না। সুতরাং যারা তাদের সন্তানকে এইভাবে ওমান তারাকা আওলাদাহু ইয়াদরিবুনা ফি গামরাতিল লাহবি ওয়াল ইসমি, যারা তাদের সন্তানকে ছেড়ে দিল পাপ, অন্যায়, অশ্লীলতার ভিতরে, ফিতনার ভিতরে, ওয়াতা সাক্কাউনা ফি মারাতিল ফিতান, ফিতনার ভিতরে ছেড়ে দিল, এবং ওয়াইনগামিসুনা ফি জাহমাতিল খালকি ওয়া কাসরাতিহিম, মানুষের প্রচন্ড ভিড়ের ভিতরে ছেড়ে দিল, অর্থাৎ দুরবস্থার ভিতরে, অন্যায় পরিবেশের ভিতরে, পাপের ভিতরে, যা সন্তানের চরিত্রকে নষ্ট করে ফেলবে, এরকম পরিবেশের ভিতরে যারা তাদের সন্তানকে ছেড়ে দেয়, এবং তখন ওইসব অসৎ মানুষগুলো তারা ওই সন্তানগুলোকে গ্রহণ করে, এমনকি এই সন্তানগুলো তারা ইয়াবিতুনা খারিজাল বুয়ুতি দুনা তাহাফফুজিন ওয়া ইয়ামকুসুনা বাঈদান দুনা মুসাআলাতিন ফাকাদ আক্কাহুম ওয়া যালামাহুম, সন্তান ঘরের বাইরে তারা রাত্রি যাপন করে, দুনা তাহাফফুজিন, কোনো হেফাজত নেই তার, কিভাবে রাত্রি যাপন করছে, কোথায় রাত্রি কাটাচ্ছে, সে দূরবর্তী স্থানে অবস্থান করে, দুনা মুসাআলাতিন, কোনো প্রশ্ন নেই কোথায় সে দিন যাপন করছে। ইমাম সাহেব বললেন ফাকাদ আক্কাহুম ওয়া যালামাহুম, এই মা বাপ তাদের সন্তানকে জুলুম করলো এবং তাদের অধিকারকে নষ্ট করলো, তাদেরকে ধ্বংস করলো। আজকে এটাই হচ্ছে। এজন্য দেখা যায় অধিকাংশ সন্তান পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে মা বাবার উদাসীনতা। একটি যুবক যুবতী মহাধ্বংসের ভিতরে নিমজ্জিত হওয়ার বড় একটি কারণ হচ্ছে মা বাবার উদাসীনতা, অবহেলা। মা বাপ অনুধাবন
করতে পারে না কোন পথে তাদের সন্তান যাচ্ছে, কি চিন্তা করছে, এগুলো বুঝতেই পারে না তারা। ঠিক না ভাই? ঠিক। ঠিক। আমি এই ক্ষেত্রে একটা হাদিস উল্লেখ করতে পারি, যদি ইমাম সাহেব বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি সন্তানকে, নবজাত শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাতের উপর তাদেরকে সৃষ্টি করেন। কিসের উপর? রাত। ফিতরাতের উপর। ফিতরাত অর্থ হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ। আলহামদুলিল্লাহ, এই অবস্থার ভিতরে একজন শিশুকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। এরপরে এই সন্তানটি কেন পথভ্রষ্ট হয়, কেন ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ বর্ণনা করছেন। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন, কয়েকটি কারণ উল্লেখ করলেন, পথভ্রষ্টতার কিছু কারণ উল্লেখ করলেন, যেগুলো দ্বারা আমাদের সন্তানরা ধ্বংস হচ্ছে। অনেকগুলি কারণ, প্রতিটি সমাজের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, তবে তিনি যেহেতু এই রাষ্ট্রকে সামনে রেখে কথা বলেন, সেটা এই রাষ্ট্রের ব্যাপারে প্রযোজ্য বেশি, অন্য রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। ইমাম সাহেব বলছেন, খুতবুল মুরজিফিন, এক শ্রেণী যারা গুজব ছড়ায়, গুজব রটায়, মিথ্যা, তাদের বক্তব্য আমাদের যুবকদেরকে ধ্বংস করছে। ওয়াকুতুবুল গুলাতিল মুবতিলিন, ওইসব পথভ্রষ্ট সীমালঙ্ঘনকারীদের বই পুস্তক আমাদের যুবকদেরকে নষ্ট করছে। 3, ফাতাওয়া খাওয়ারিজিল হাকিদিন, ওইসব ইসলাম বিদ্বেষী, শান্তি বিদ্বেষী খাওয়ারিজ, তাদের ফতোয়া, যারা মুসলিম হুকামদেরকে কাফের ফতোয়া দেয়, মুসলিম উলামায়ে কেরামদেরকে কাফের ফতোয়া দেয় জিহাদের নাম দিয়ে, গোপন জিহাদের নাম দিয়ে, এইসব খাওয়ারিজদের ফতোয়া ধ্বংস করছে। 4, ওয়াদওয়াতিল তানজিমাত সিররিয়া, এটি হচ্ছে কোনো রাষ্ট্রে গোপন মিটিং, রাষ্ট্রে বিশৃঙ্খলা ঘটানোর জন্য গোপনভাবে মিটিং, মুসলিমদের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, যে এইসব তানজিমাত সিররিয়ার সাথে সম্পৃক্ত বা এই সংগঠন, এগুলো রাষ্ট্রকে ধ্বংস করে এবং সাথে সাথেই যুবকদেরকে নষ্ট করে। 5, ওয়াল জামাআত আত তাকফিরিয়া আল ইরহাবিয়া, ওই সন্ত্রাসী সম্প্রদায় জামাত যারা হচ্ছে তাকফিরিয়া, কাফের ফতোয়া দেয় বেশি বেশি। দেখবেন ব্যাপকভাবে মুসলমানদেরকে কাফের ফতোয়া দিচ্ছে তারা, আছে না এরকম? ব্যাপকভাবে কাফের ফতোয়া দিচ্ছে উলামায়ে কেরামদেরকে, পৃথিবীর মসজিদ নববীর, মক্কা আল মুকাররমার ইমামদেরকে কাফের ফতোয়া দিচ্ছে। এবং যারা সই আকীদার পথে জাতিকে আহ্বান করছে, শিরক থেকে সতর্ক করছে, কোরআন এবং সুন্নাহর পথে জাতিকে আহ্বান করছে, তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে। বলছে এইসব জামাতগুলি ধ্বংস করে। তাইয়ারাত আল হিজবিয়া, এবং তাইয়ারাত আল হিজবিয়া হচ্ছে ওই দল যারা অশান্তি সৃষ্টিকারী রাষ্ট্রের ভিতরে। তো এগুলো আমাদের যুবকদের অন্তরকে হিংসায় পরিণত করছে। তারা জিদ্দা উলাতিনা ওয়া উলামাইনা ওয়া বিলাদিনা ইয়াশআলুনা নিরান বি কিসরানিল ঈদান, আমাদের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা আগুনকে প্রজ্বলিত করছে উদের টুকরা দিয়ে। উদ মানে একটা পাথর, পাথরের টুকরো দিয়ে এভাবে তারা যুবকদেরকে লেলিয়ে তুলছে। এরপরে ইমাম সাহেব বললেন, ইয়া আইয়ুহাশ শাবাব আত-তরির, হে জ্ঞানী আকলময় জ্ঞান সম্পন্ন যুবক, শোনো, সতর্ক হও, আন তুস্তাজাররা ওয়া তুখদা, তোমাকে ভাড়া করা থেকে। তা তোমাকে ভাড়া করা থেকে তুমি সতর্ক হও, তোমাকে প্রতারণা করা হচ্ছে, এই ব্যাপারে সতর্ক হও। ইয়াকা আন তুসগিয়া লিল ফাত্তানি ওয়া তাসমা, তুমি সতর্ক হও ফিতনার দিকে তোমার কর্ণপাত করা থেকে, ফিতনার বাণীগুলো শোনা থেকে। তুমি সতর্ক হও তোমার আহাল থেকে, তোমার মাতৃভূমি থেকে তোমাকে বঞ্চিত করা হচ্ছে,
এই ব্যাপারে তুমি সতর্ক হও। সুতরাং আকসির ওয়া আবসির অনজুর ওয়া আতাবির অরজি ইলা রুশদিকা ওয়া আকলিকা। হে যুবক, তুমি একটু থমকে দাঁড়াও, একটু চিন্তা করো, একটু ভাবো, উপদেশ গ্রহণ করো, ফিরে যাও তোমার জ্ঞানের দিকে, আকলের দিকে। তুমি কোন পথে চলছো? কিছু উপদেশ যুবকদেরকে দিলেন। এরপর ইমাম সাহেব বললেন যে আইয়ুহাল আবাই ওয়াল আউলিয়া, হে মা বাপ, হে অভিভাবকগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। তোমরা ওয়াকুনুর রুআত আল হাফাজা, এমন হেফাজতকারী হও, এমন তারবিয়াত দানকারী হও যেন তোমরা হেফাজত করো সন্তানদেরকে। সব সময় সতর্ক হও সন্তানগণ তারা যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এবং ওই সব যারা আল মুতাসাল্লিল আল খত্তব, ডাকাত, এবং যারা হচ্ছে গোপনে ঢুকে পড়ে, প্রবেশ করে ঘরে, অর্থাৎ সন্তানদের জীবনে যারা গোপনে প্রবেশ করে, এদের ব্যাপারে তোমরা সতর্ক হও। তারা তো আল্লাযী হামা হাওলা বুয়ুতিকুম তাফা, তোমাদের ঘরের চতুর্দিকে তারা প্রদক্ষিণ করছে সুগল দেওয়ার জন্য। যারা তোমাদের যুবকদেরকে, তোমাদের সন্তানদেরকে, ছোট বালকদেরকে, ছোটদেরকে ইউগাররিরু, প্রতারণা করছে। এভাবে ইমাম সাহেব সতর্ক বাণী দিলেন মা বাপকে, যাতে করে আমরা সতর্ক হই আমাদের সন্তানদের ব্যাপারে। কি করছে, কাদের সাথে চলাফেরা করছে, কি পড়ছে, তারা কি পড়াশোনা করে সারাদিন। দেখবেন অনেক মা বাবার চোখের সামনে সন্তান ধ্বংস হয়ে যায়। উপন্যাস পড়তে পড়তে একবারে শেষ হয়ে যায়, ঠিক না? রাত দিন উপন্যাস পড়ে, কোরআন হাদিস পড়ে না, এগুলো দেয় না। পরে এমন এক জীবনে কলঙ্ক ঘটে, তখন তো হতাশাগ্রস্ত হয়ে যায় মা বাপ। আরে মা বাপ, তুমি তো এই পথ সন্তানকে খুলে দিয়েছ। তোমার চোখের সামনে অন্যায়, অপরাধ, বেহায়াপনা, সব ধরন অপকর্মে লিপ্ত হচ্ছে তোমার সন্তানগুলো। এরপরে যখন বিরাট মুসিবত আসে, এই সন্তানদের পাপে যখন তুমি সহ লাঞ্ছিত অপমানিত হও, তখন বলে তুই সন্তানই না, তোরে ত্যায্যপুত্র করে দিলাম। এগুলো আজকে অধিকাংশ ফ্যামিলিতে ঘটে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই সন্তান ধ্বংস হওয়ার জন্য সর্বপ্রথম তুমি দায়ী, কারণ তুমি তাদের হাতে এই অন্যায়কে তুলে দিয়েছ। তুমি তাদের জন্য দরজাকে খুলে দিয়েছ, তাদের জীবনকে যারা ধ্বংস করবে তাদেরকে ঘরে প্রবেশ করার জন্য তুমি করেছ। আজকে এই সন্তানকে সুন্দর জীবন থেকে তুমি বঞ্চিত করছো, ত্যায্যপুত্র করে দিয়ে মনে করছো আমি সফলতার শীর্ষে পৌঁছে গেলাম, আমি বিরাট এক শক্তিশালী মা বাপ। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না। এই সন্তান অন্যায় নিয়ে পৃথিবীতে আসে নাই, তোমার অবহেলার জন্যই এই সন্তান ধ্বংস হয়েছে। আমি অস্বীকার করছি না ওই সব মা বাবার ব্যাপারে যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর পরেও সন্তানরা ধ্বংস হয়, আমি তাদের ব্যাপারে অস্বীকার করছি না। তবে অধিকাংশরাই ধ্বংস হয় সন্তানগুলো এই মা বাবার অবহেলার কারণে। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতিমালা দিয়ে দিলেন মা বাপকে, যে ওয়ালাদুকা লাক, তোমার সন্তান এটা তোমার, তুমি তাকে ভালোবাসা দাও, তার সাথে বন্ধুস্বরূপ আচরণ করো, কোমল আচরণ করো, অধিক ভালোবাসা দাও। অবিল আতয় অসলতাহু, তাকে বেশি করে দাও, উপঢৌকন দাও বেশি করে, এবং তার সাথে খুব নম্র ভদ্র কোমল আচরণ করো, তাহলে সফলতা বুঝতে পারবে। অন্যথায় মনে রাখবে, তুমি যদি তার সাথে অন্যায় আচরণ করো, তাকে ওহু আলী আদুই কামা সগ্গারতাহু হাক্কারতাহু আহানতাহু আবাআতাহু, তুমি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, হেয় প্রতিপন্ন করো, তাকে যদি দূরে সরিয়ে দাও, ওহু আলী আদুইক, তাহলে সেই সন্তান কিন্তু তোমার শত্রুর জন্য। কার জন্য? যেই শত্রু শুধু সন্তানকে ধ্বংস করবে না, তোমাকেও ধ্বংস করবে। সুতরাং ফাকুন লিহাদিসিহি মুস্তামিআন ওয়া কালামিহি মুনসিতান। আপনারা জানেন যে সালাহ আল বুদাইর অত্যন্ত সাহিত্যিক মানুষ একজন, আরবি ভাষার ব্যাপক দক্ষতা তার ভাষা বুঝতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। শুধু আমার না, যত অনুবাদকারীরা আছে মসজিদ নববীতে সবাই একটা পেরেশানির ভিতরে পড়ে যায় তার এই খুতবা অনুবাদ করতে গিয়ে, যাই হোক অনেক সময় লাগে। প্রিয় বন্ধুগণ, এরপরে তিনি বললেন যে তুমি মনোযোগ সহকারে তার কথা কি শোনো, তাকে গ্রহণ করো। ও আল্লিমহু ইদা আতাকা মুস্তাহদিফান মুস্তাফহিমান
যে সে যদি তোমার কাছে আসে কোনো কিছু জিজ্ঞাসা করতে জানতে, তাকে শিক্ষা দাও। এবং ওয়াকাবিলহু হিনা ইয়াকসিদুকা মুস্তাআলিমান, তোমার কাছে কিছু যদি জানতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তাকে তুমি গ্রহণ করো, তাকে তোমার অভিজ্ঞতা থেকে শিক্ষা দাও। এইভাবে কোমলভাবে তাকে শিক্ষা দিতে বললেন এবং বলে দিলেন যে ওই রকম হবে না যে কঠোর আচরণকারী ঘূর্ণিঝড়ের মতো তার সাথে এরকম বিরোধিতা বৈরী ভাব প্রকাশ করবে, রাগান্বিত হবে, এগুলি করবে না। বরং অকালিমাতুল হুব্বি আসফা, ভালোবাসার বাক্যই হচ্ছে অধিক অধিক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, ভালোবাসার বাক্য, আদরের মহব্বতের বাক্য হচ্ছে, শব্দ হচ্ছে, এটাই হচ্ছে অধিক সৌন্দর্য। এবং হেওয়ারুল আকলি আউফা, এবং তার সাথে যখন কথা বলবে তার সাথে হেওয়ার করবে, মানে হেওয়ারুল আকলি, আকলের হেওয়ার, এর মানে যে যুক্তি দিয়ে তার সাথে কথা বলবে, যেন তার আকলটা, মেধাটি খুলে যায়, সে যেন সেই পথ থেকে ফিরে আসে। এটাই হচ্ছে আউফা, মানে অধিক পূর্ণতা। আলহামদুলিল্লাহ, এভাবে ইমাম সাহেব মা বাপকে সম্বোধন করে এই আচরণ সন্তানের সাথে করতে বললেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ করার তৌফিক দান করেন, আমিন। কোনো সন্দেহ নেই আমরা সকলেই ভুলকারী সন্তানদের ক্ষেত্রে। আমরা সন্তান লালন পালনে, উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা সকলেই ভুলের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে ভুল থেকে হেফাজত করো, আমিন। আমরা যেন তাদের প্রতি উন্নত চরিত্র হতে পারি, দয়াশীল, অনুগ্রহশীল, অধিক কল্যাণকামী হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো, আমিন। এরপরে ইমাম সাহেব তার মাতৃভূমির শিক্ষকদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া রিজাল তালিম, হে মুআল্লিম সম্প্রদায়, যারা শিক্ষা দিচ্ছ, তোমরা শ্রেষ্ঠ উস্তাদ, শ্রেষ্ঠ শিক্ষক, তোমরা শ্রেষ্ঠ আদর্শ শিক্ষাদানকারী। আল্লাহর রহমতে, আল্লাহর হেফাজতে তোমরা আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের এই মুজতামা, এই সমাজকে সর্বপ্রকার মিন কুল্লি ফিকরিন দাখিলিন ও খুলুকিন জামিমিন, সর্বপ্রকার ফিতনা থেকে, খারাপ চিন্তা থেকে, দুশ্চরিত্র থেকে, এই সব কিছু থেকে আমাদের সন্তানদেরকে তোমরা হেফাজত করো, সুশিক্ষা দাও। একথা ইমাম সাহেব বলে দিলেন। এরপরে একটা হাদিস দিয়ে আমাদের সকলকে সতর্ক করলেন যে পৃথিবীর প্রতিটি মুসলমান আমরা দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন রাষ্ট্রনায়ক, একজন ইমাম, প্রতিনিধি, দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ ব্যক্তি তার আহাল পরিবারের ক্ষেত্রে সে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অনুরূপ আল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, একজন নারী তার স্বামীর বাড়ি সম্পর্কে সে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন খাদেম, চাকর, গোলাম, তার মনিবের মাল সম্পর্কে সে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন দিন? আল্লাহর কাছে যাওয়ার পরে, কিয়ামতের দিন। এজন্য আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, অন্যথায় বাঁচার কোনো পথ নেই। প্রিয় বন্ধুগণ, এভাবে ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করলেন। দ্বিতীয় খুতবায় তিনি ওই সব নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মুসলমানদের কথা স্মরণ করলেন, বিশেষ করে শামে এবং অন্যান্য জায়গায় যে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে জালিমদের পক্ষ থেকে, তিনি তাদের কথা স্মরণ করে বলছেন যে আজকে লাকাদ নাযালা শীতা, শীত চলে এসেছে, শীত প্রচণ্ডভাবে নেমে এসেছে। আর আমাদের ভাইয়েরা তারা শামে এবং অন্যান্য জায়গায় কত কষ্টের ভিতরে রয়েছে।
আল জালিদু গিতাউহুম আস-সুলুজু গিতাউহুম তামাজ্জাদাত তাহতাহা আতফালুহুম। আল্লাহু আকবার। যে চামড়াই হচ্ছে তাদের পোশাক, বরফ হচ্ছে, প্রচন্ড শীত ঠান্ডা কুয়াশাই হচ্ছে তাদের শরীরকে ঢাকার একমাত্র অবলম্বন। আর তাদের বাচ্চাগুলোকে তারা এই অবস্থায় রেখে দিয়েছে, নিজের ভালোবাসা দিয়ে জড়িয়ে দিয়েছে। এভাবেই তাদের দুরবস্থা হচ্ছে। ওয়াল খাউফু ইয়াদরিবুহুম ওয়াল আদুউ ইউহাসিরুহুম। ভয় ভীতি আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে, শত্রুরা তাদেরকে বন্দি করে রেখেছে। এই কঠিন অবস্থা দুরবস্থার ভিতরে ওই মানুষগুলো জীবন যাপন করছে। তাই তিনি ওইসব যারা ধনাঢ্য ব্যক্তিগণ, বড় বড় ব্যবসায়ীগণ, সম্পদশালী ব্যক্তিগণকে বললেন যে তোমরা ওইসব মাজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পার্শ্বে দাঁড়াও, ওইসব ফকির মিসকিনদের পার্শ্বে দাঁড়াও, যারা আজ মুহতাজ, যারা মিসকিন হয়েছে তাদের পাশে দাঁড়াও। তাতে লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা। কোন ব্যক্তি যদি সদকা করে একটি তামার, ভালো হালাল উপার্জনের একটি তামার মানে একটি খেজুরও যদি কোনো ব্যক্তি সদকা করে, আর আল্লাহ তাআলা কোনো ভালো ব্যতীত, পবিত্র কোনো সদকা ব্যতীত অন্য কোনো সদকা তিনি গ্রহণ করেন না। আর আল্লাহ তাআলা এই সামান্যতম খেজুরটাকেও ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা এটাকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহুগুণে বৃদ্ধি করবেন, বহুগুণে সেটাকে বৃদ্ধি করে দিবেন। একটা দৃষ্টান্ত দিলেন, যেমন তোমাদের কেউ উটের বাচ্চা আছে না, উটের বাচ্চাকে পেলে পরে খুশি হয় আরবের লোকেরা। এখন হয়তো এটার মর্যাদা নেই, কিন্তু আগে খুশি হতো। কেননা এই উটের বাচ্চাটি একসময় বহু বাচ্চা দেয়, এই জন্য খুব খুশি হয়। তো ইমাম সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তাকুনা মিসলা জাবাল, এটা একেবারে সেই পাহাড় পরিমাণ পরিণত হয়ে যায়। অর্থাৎ এই সামান্যতম খেজুরও যদি দেই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর ইমাম সাহেব উল্লেখ করলেন যে সৌদি আরবের রাষ্ট্রনায়ক আল মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করুক, তাকে সাহায্য করুক, তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রকে বিশেষভাবে যে সকলেই যেন ওই সিরিয়ার মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে তাদের ব্যাপারে যেন সাহায্য করেন, এবং বিশেষ করে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, সকলের সহযোগিতায় যেন মুসলমানগণ এগিয়ে আসে, এই আহ্বান রেখেই ইমাম সাহেব খুতবা শেষ করেছেন। এরপরে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে শুনলাম সন্তান গঠনের যে গুরুত্ব রয়েছে, সন্তান মা বাপ যদি সঠিকভাবে গঠন না করে তারা যে পথভ্রষ্ট হয়, এই যে গুরুত্বপূর্ণ একটি খুতবার অনুবাদ শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, সন্তান গঠন এটি হচ্ছে জীবনের একটি যুদ্ধ। একটি মা বাবার জন্য সবচেয়ে বড় যে দায়িত্বটি হয়ে পড়ে সেটা হচ্ছে তার সন্তানদের জীবনকে গঠন করা। কেননা যদি সন্তান সুমানুষ না হয়, তাহলে আপনার জীবনের সফলতার কোনো মূল্য নেই। এই জন্য ইসলাম অধিক গুরুত্ব দিয়েছে সন্তান গঠনের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট শিশুকে কিভাবে গঠন করতে হবে সেই নীতিমালা দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছে। এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটি দিতে হয়, কোরআন বলেছে যে সর্বপ্রথম শিক্ষা দিবে আল্লাহর একাত্মবাদের। কিসের শিক্ষা দিবে? আল্লাহর একাত্মবাদের, তাওহীদের শিক্ষা দিবে। শিরিক থেকে সন্তানদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলতান লুকমান হাকিমের ঘটনাকে কোরআনে স্থান দিয়েছেন। তিনি কোনো নবী ছিলেন না, তারপরও স্থান দিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, কেননা আল্লাহর সাথে শরীক হচ্ছে সবচাইতে
বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই শিক্ষা আমরা দিচ্ছি না, আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকম শিক্ষা দিচ্ছি, আর মনে করছি বড় হলে সব ঠিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বড় হলে ঠিক হবে, বড় হলে আর অসংখ্য পাপ তাকে গ্রাস করবে, ঠিক না? ছোট্টকালে আমরা তাদেরকে সুশিক্ষা দেই না, কোরআন শেখাই না, হাদিস শিখাই না, নামাজ শিক্ষা দেই না, বলি কি বড় হলে পরে ঠিক হয়ে যাবে, জ্ঞানী হলে পরে ঠিক হয়ে যাবে। হয় না। এজন্য অধিকাংশ মা বাপ তারা জানে, তারা যেমন চরিত্রহীন, বড় হওয়ার পরও তাদের চরিত্র ঠিক হয় নাই, অনুরূপী হবে এই সন্তানদের জীবন, এর বেশি হবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করার ক্ষেত্রে, তাহলেই আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো পৃথিবীকে, আমরা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবো পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।